মুসা আলাইহিস সালাম যখন এইরকম একটা লাঠি দিয়ে যখন বাড়ি মারছিল তখন আসসালামু আলাইকুম। আমি এই জায়গায় যে সাগর আছে সাগরের অনেকগুলো ভিডিও দিছি। এই যে সাগরের কিছু আপনার ইতিহাস আছে, আজকে আপনাদেরকে কিছু ইতিহাস আমি জানাবো। চলেন আমরা সেই সাগর পাড়ে যাওয়ার পরে সেই ইতিহাসগুলো শুনি এবং ইতিহাসগুলো দেখি এই সাগরের কি কি নিয়ে ইতিহাস আছে। চলেন। তো ফাইনালি আমরা সেই সাগর পাড়ে চলে আসলাম। সাগরের যে নাম, সাগরের নাম হলো লোহিত সাগর, যেটা বহুবার আপনার কোরআন এবং কি হাদিসে আসছে এই লোহিত সাগরের নামে। তাই আজকে আমরা শুনবো সেই লোহিত। এই যে দেখেন আমার পছন্দ দাঁড়াই গেছে। যখন মুসা আলাইহিস সালাম এই সাগর পাড়ে আসছিল তখন আল্লাহর হুকুমে এই লোহিত সাগরে তার আল্লাহর হুকুমের লাঠি দিয়ে যখন বাড়ি মারছিল তখন এই সাগর 12টা ভাগে বিভক্ত হয়ে গেছিল। 12টা ভাগে বিভক্ত হয়ে 12টা রাস্তা হয়ে গেছিল। তখন আল্লাহর হুকুমে যখন ওই হযরত মুসা আলাইহিস সালাম তখন এই রাস্তা দিয়ে তার দলবল নিয়ে বাড়ি দিয়ে চলে গেছিল। তো পরবর্তীতে যখন ফেরাউনও সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে তখন কিন্তু সেই ফেরাউন এই লোহিত সাগরেই সে প্রাণহানি করছিল। এই লোহিত সাগরেই তার মৃত্যু এই সাগরেই হয়েছিল। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি এই সাগরে আসবো বা এই সাগরের পারে এসে আমি এরকমের সেই ইতিহাসের কিছু একটা সাক্ষী আমি হইতে পারবো, বা ইতিহাস তো আর আমরা তার ওই সময় হয় নাই, মানে আমি সেই সাগরের পারে আসতে পারবো, সেই সাগর আমি দেখতে পারবো, এটা আমি কল্পনাও করতে পারিনি, বা আপনাদেরকে দেখাইতে পারবো এটা আমি কল্পনা করতে পারিনি। সেই আমাদের হযরত মুসা আলাইহিস সালাম যখন এইরকম একটা লাঠি দিয়ে যখন বাড়ি মারছিল তখন কিন্তু এই সাগর আপনার 12 ভাগে বিভক্ত হয়ে গেছিল। আর তখন মুসা আলাইহিস সালাম তখন এই রাস্তা দিয়ে সে পার হয়েছিল এবং তার দলবল নিয়ে আর কি। এইটাই ছিল আর কি, আপনাদেরকে দেখাইলাম। তবে একটা কথা আজকে বলি, যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে।